পরে আগে বাসায় জানতে পারছে যাবো। আম্মু বলতেছে যে আমার রাইস মানে না, আমি বলছি না কি বলতেছে ওখানে, আমার বলতেছে না আব্বু ওই জায়গায় হয়েছে, তুমি যাও আমি সাথে সাথে তোমাকে বলে দিচ্ছি। মানুষ আগুন, ওখানে অনেক চেষ্টা করলাম, খোঁজাখুঁজি করলাম, আমি প্রায় 5টা পর্যন্ত দেখলাম। আসলে আগুনের পরে হয়তো বেরিয়েছে, বেরোনোর পরে একজন বললো যে ভাই পেশেন্টে যান আপনি, পেশেন্টে পাইতে পারেন, আমি নিজে করেছি। পেশেন্টে গেলাম, ওখানে নাই। ওখান থেকে কত হাসপাতাল আছে, আমি কোনোটাই বাদ দিই সবসময় তো ঠিক না হওয়া কিন্তু এখন তো অনেক সময় শেষ থেকে আমার পাশে আমার লোকজন ছিল আমাদের ভাই। তো সারাদিন গেল, রাইতে গেল, রাইতে আমি এসে বাইকে নিতে গিয়ে সাথে কথা বললাম, থানায় গেলাম, করলাম, পরে রাইতে গেলাম, সকালে আবার একটু চলে গেলাম সিএনএসে। সিএনএসে বানিয়ে নিতে কোনো আমার মানে যতক্ষণ খুঁজার ততক্ষণ খুঁজেছি, কিন্তু সিএনএসে আরো লোকজন আমার অপেক্ষা করছিল, ওদের অপেক্ষা বললো যে আমরা তো আপনি পুলিশের হাতে দেখলাম ওদের দেখাবে অপেক্ষা করে দিতে, আনুমানিক 2টা ঠিক আমার বাড়িতে আসলো, রাখিল বললো যে তুই আয় এখানে তোর আইসা লাগতো। পরে ওখানে রাখা হয় না, আমি বললাম কিছু দেখান এরকম তো সকাল যাবে না, অনেক কিছু পরে দেখাইলো, দেখলাম আমি চিনতে পারছি আমি রাইসাম। পরে ওনাদের বললাম, পরে যে আসলে তো ডিএনএ কাগজপত্র দিয়ে গেছে, ডিএনএ টেস্টে দেওয়া। যাই হোক, পরে ডিএনএ টেস্টের জন্য দিয়ে আসলাম, তারপরে বৃহস্পতিবার এখনো বলতে পারছি না। না পাওয়া পর্যন্ত আমি অনেক করছি, যখন পাইছি লাশটা দেশের বাড়িতে নিয়ে গেছি শুক্রবারে 9টার দিক, জানাজা শেষ করছি, দাফন শেষ করছি। এখন দেশবাসীর কাছে দোয়া এবং ক্ষমা চাচ্ছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয়েছে ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছে আসলে কোনো হাত নাই, আল্লাহ যেটা নসিবে রাখছে ওটাই। আর যদি কারোর বাচ্চা না পেয়ে থাকে, আপনারা সবাই সহযোগিতা করেন, সবাই আদরের বাচ্চা। আসলে আমরা তো নিজের খোঁজ খবরই রাখতে পারতেছি না, এখনো স্বাভাবিক হইতে পারিনি। আমাদের মতো আরো যদি কেউ যে কান্নাকাটি করতেছে, আপনারা একটু সহযোগিতা করে তাদের জন্য, যদি সবাই বাচ্চাতে থাকে। আমি জানি না আসলে কি হয়েছে পরবর্তীতে, এখন নিতে পারিনি, নিজেই স্বাভাবিক হতে পারি। গল্প ছিল ওই দিন তেমন ভারী বলছিলাম তো নিচে আসে, আমি শিখে যাবো, আমি তো নিচে আসবো, আর কোন শান্তি দেওয়া পাইনি। তো কালকে আমি বাইরে দেখতে পারি, নিয়ে যেতে হবে সাথে সাথে। বাচ্চা বাড়ি খেয়ে যেতাম না, আমি না আসা পর্যন্ত অপেক্ষা করতে ওই তুলতো, সালাম দিত, এক গ্লাস পানি এনে দিত। আসলে একটু ওরা আসলে একটু দোয়া পাচ্ছি, এবং যদি কারো না হয়ে থাকে আসলে সবাই সহযোগিতা করেছে দেওয়ার জন্য। আল্লাহর কাছে সবাই দোয়া করি, জীবনে যেন আমাদের মতো ঘটনা যেন আর না ঘটে, কোনো মায়ের লোক যেন আর খালি না হয়। আল্লাহর কাছে চাওয়া, কোনো মানুষের তো হাত নাই, আমরা যাই বলি ঠিক না, আপনি তো আল্লাহ হাতে।